নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। অগস্ট মাসের 11 থেকে 17 তারিখ বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আসছে আবেগ, বোঝাপড়া আর সম্পর্কের গভীরতার নতুন অধ্যায়। এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন হবে ভালোবাসা ও আবেগে ভরপুর। প্রিয়জন কিংবা জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা শুধু ভুল বোঝাবুঝি দূর করবে না, বরং সম্পর্কের ভরসার ভিত্তি আরো শক্ত করবে। তো চলুন আরো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, প্রেম জীবনের পূর্বাভাস নিয়ে আমরা আলোকপাত করব। তো প্রেম জীবনে এই সপ্তাহে আবেগ ও দায়িত্ব একসাথে কাজ করবে। আপনি হয়তো আগে ভালোবাসাকে শুধুমাত্র অনুভূতির জায়গা থেকে দেখেছেন, কিন্তু এখন বুঝবেন প্রেম মানে শুধু রোমান্টিক মুহূর্ত নয়, বরং দায়িত্ব ও একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার প্রক্রিয়া। আপনার প্রিয় মানুষটি এই সপ্তাহে আপনার কাছে এমন কিছু কথা বা অনুভূতি শেয়ার করতে পারেন যা সম্পর্ককে নতুন দিশা দেবে। বৃহস্পতি ও চন্দ্রের অনুকূলে থাকার কারণে প্রিয়জনের সঙ্গে খোলামেলা আলাপের সুযোগ মিলবে। যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে, এটি মুছে দেওয়ার সঠিক সময়। আপনার আবেগ প্রকাশে ভয় পাবেন না, কারণ সঠিক সময়ে বলা কথা সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে। এছাড়া আপনার প্রিয়জন হয়তো এই সময়ে আপনাকে মানসিকভাবে বেশ সাপোর্ট করবে, যা আপনার আত্মবিশ্বাস ও স্থিরতা বাড়াবে। বিশেষ করে কর্মক্ষেত্রে চাপ থাকলেও প্রেমিক প্রেমিকার উষ্ণ সমর্থন আপনার মনোবল বাড়াবে। তবে আপনাকে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকতে হবে, যেন পরে তা পূরণ করতে সমস্যা না হয়। সামাজিক যোগাযোগ বা ছোটখাটো অনুষ্ঠানেও প্রিয়জনের সাথে সময় কাটানো প্রেমে নতুন উচ্ছ্বাস আনতে পারে। এই সপ্তাহে একসাথে কাটানো মুহূর্তগুলো দীর্ঘদিন মনে থাকবে। বিবাহিত জীবনের পূর্বাভাস যদি আমি করি, তো দাম্পত্য জীবনে এই সপ্তাহে পারিবারিক সম্প্রীতি ও বোঝাপড়ার উন্নতি দেখা যাবে। আপনার জীবনসঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল আচরণ তাকে আপনার কাছে আরো কাছাকাছি নিয়ে আসবে। বিশেষ করে গৃহস্থালী বিষয় বা পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একসাথে আলোচনা করলে দুজনের মধ্যে বিশ্বাস ও সমঝোতা গভীর হবে। আপনি হয়তো উপলব্ধি করবেন যে সংসার শুধু দায়িত্বের বোঝা নয়, বরং এটি এক অপরের সুখ দুঃখের ভাগ করে নেওয়ার মাধ্যমে। জীবনসঙ্গীর আপনার প্রতি সমান সমর্থন ও ভালোবাসা দেখাবে, ফলে ছোটখাটো মতবিরোধ দ্রুত মিটে যাবে। তবে সপ্তাহের মাঝামাঝি কিছু ক্ষুদ্র সমস্যার উদ্ভব হতে পারে, যেমন পরিবারের অন্য সদস্যদের কারণে ভুল বোঝাবুঝি অথবা সময় ব্যবস্থাপনার চাপ। কিন্তু আপনার ধৈর্য ও কৌশলী আচরণে এই সমস্যাগুলো সহজেই মিটে যাবে। একসাথে পরিবারের সদস্যদের সময় দেওয়া, ছোট কোনো ভ্রমণ বা ঘরোয়া আয়োজনের পরিকল্পনা সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। এই সপ্তাহে আবেগপূর্ণ মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য সম্পর্কের শক্ত ভিত্তি হয়ে দাঁড়াবে। সিঙ্গেলদের জন্য কি বার্তা রয়েছে? তো বৃশ্চিক রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহ কিছুটা মিশ্র অনুভূতি নিয়ে আসবে। একদিকে মানসিক টানাপোড়েন বা একাকিত্বের অনুভূতি আপনাকে প্রভাবিত করতে পারে, অন্যদিকে নতুন মানুষের সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পরিবারের কোনো অনুষ্ঠানে বা বন্ধুদের মধ্যে কারোর সাথে প্রথম আলাপ হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে প্রেমে ঝাঁপ দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি, কারণ এই সময় আপনার মন হয়তো দায়িত্ব ও আবেগের মধ্যে দোদুল্যমান থাকবে। পারিবারিক দায়িত্ব বা পেশাগত ব্যস্ততা প্রেমের দিকে মনোযোগ কমিয়ে দিতে পারে। যারা আগে প্রেমে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই সপ্তাহ নিজের ভেতরের আত্মবিশ্বাস পুনর্গঠনের সময়। আপনার যোগাযোগ দক্ষতা ও আন্তরিক আচরণ অন্যকে আকৃষ্ট করতে পারে, কিন্তু অতীত অভিজ্ঞতার কারণে আপনি হয়তো প্রথমে দ্বিধাগ্রস্ত হবেন। এই সপ্তাহে নিজের অনুভূতি প্রকাশে ভয় পাবেন না। কেউ হয়তো আপনার কথা ও আন্তরিকতায় মুগ্ধ হবেন। সম্পর্ক হোক বা বন্ধুত্ব, উভয় ক্ষেত্রেই এই সপ্তাহে নতুন সূচনার বীজ বপন করতে পারে। তো সম্পর্ক ভালো রাখতে করণীয় কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, সম্পর্কের স্থিতি ও সৌহার্দ্য বজায় রাখতে এই সপ্তাহে একটি বিশেষ করণীয়: শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করা। এই কর্ম শুধু আধ্যাত্মিকভাবে আপনাকে শান্তি দেবে না, বরং আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় কেতুর দশম ঘরে অবস্থান কিছু মানসিকভাবে চাপ ও ছোটখাটো বাধা তৈরি করতে পারে। দান ও সেবামূলক কাজের মাধ্যমে এই নেতিবাচক প্রভাব কমে যাবে। একই সঙ্গে
এটি আপনার আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করবে। সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হলে প্রথমে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অতিরিক্ত রাগ বা হতাশা যেন প্রিয়জনের সঙ্গে যোগাযোগ নষ্ট না করে। সপ্তাহে অন্তত একদিন জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে সময় কাটান যেখানে ফোন বা অন্য কোনো বিঘ্ন থাকবে না। এছাড়া খোলামেলা আলোচনার অভ্যাস করুন, এটি ভুল বোঝাবুঝি কমাবে। আর মনে রাখবেন, ভালোবাসা শুধু বলা নয় বরং কাজের মাধ্যমে প্রমাণ করার বিষয়। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।